वंदे पुरुषोत्तमम्। परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरणे आमार अनंत कोटि भक्तिपूर्ण प्रणाम। परम पूज्य पाद श्री श्री आचार्य देवेर श्रीचरणे आमार अनंत कोटि भक्तिपूर्ण प्रणाम। सकल दादा मायेर यथास्थाने आमार प्रेम प्रीति भालोबासा भक्ति श्रद्धापूर्ण रानंत जयगुरु प्रणाम। आशा करी सकले भालो आछेन, भालो थाकबेन, एटाई परम दयालेर रांगारातेर चरणे प्रार्थना जानाई। आजके सत्यानुसरण प्रसंग थेके एकटी बाणी आलोचना करब। এই বাণীটিতে আমরা এই বিষয়ে জানব যে অনুভূতি কি, জ্ঞান কি এবং ধর্মটা কিসের উপর দাঁড়িয়ে আছে, কার উপরে দাঁড়িয়ে আছে, ধর্ম কার উপর দাঁড়িয়ে আছে, সেই বিষয়ে আজকে এই বাণীর মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা হবে। তো এই বাণীটি পাঠ করার পূর্বে আমি এর আগে যে ভিডিওগুলি করেছি সেই ভিডিওগুলিতে যে বাণীগুলি আলোচনা হয়েছিল সেই বাণীগুলি একবার পুনরাবৃত্তি করছি। যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনিই পরম পুরুষ। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। মত বহু হতে পারে, এমনকি যত মানুষ তত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল, বরং ও সবগুলি মত। কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা, রকম ফের, একটাকেই নানা প্রকারে একরকম অনুভব। এই বাণীটি এর পূর্ববর্তী ভিডিওটিতে সুন্দরভাবে আলোচনা করেছি, যারা শোনেননি শুনে নেবেন। আজ যে বাণীটি পড়ছি সে বাণীটি হচ্ছে, সব মতই সাধনা বিস্তারের জন্য, তবে তা নানা প্রকারে হতে পারে, আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি, জ্ঞান, তাই ধর্ম অনুভূতির উপর। আজকের টপিকটি কি, অনুভূতি কি, জ্ঞান কি এবং ধর্ম কিসের উপর দাঁড়িয়ে আছে। আমরা এর পূর্ববর্তী যে বাণীটি পাঠ করেছিলাম সেখানে পড়েছিলাম কোনো মতের সঙ্গে প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা, রকম ভেদ, একটাকেই নানা রকম ভাবে অনুভব, আর যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, তিনিই পরম পুরুষ। এই যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে এর বিষয়েও একটা ভিডিও তৈরি করেছি, সেখানে ডিটেলসে আলোচনা করেছি। তাহলে যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, তাহলে ধর্ম আবার কোথায়, ধর্ম কোথায় দাঁড়িয়ে আছে? যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম। এই যার উপর যা কিছু সব, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই সংসার, এই জগৎ, জীব জগৎ, এগুলি যার উপর দাঁড়িয়ে আছে সেই ধর্ম। এবার এই ধর্মটা আবার কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় আছে, কিসের উপর দাঁড়িয়ে আছে, কোন আধারে, আধার কি, তাই সেই বিষয়ে আলোচনা। শ্রী শ্রী বরদা বলছেন, যেমন কেউ শান্ত, কেউ বাৎসল্য, কেউ দাস্য ভাব নিয়ে আরাধনা করে। তুমি যেভাবেই থাকো, আসল কথা অনুরাগ, ওইটে থাকলেই হলো। অরুণদা, মত সম্বন্ধে বোঝা যাচ্ছে ধর্ম অনুভূতির উপর কেমন হয়, কেমন করে? শ্রী শ্রী বরদা, অনুভূতি মানে করার পরে হওয়া। অনুভূতি মানে করার পরে হওয়া, মানে আমাদের এক্সপিরিয়েন্স, আমরা যে যতটা করি তার ততটা এক্সপিরিয়েন্স, সে যে কোনো দিকেই হোক, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। তাহলে অনুভূতিটা কি? এক্সপিরিয়েন্স। আমরা করলে তারপর আমাদের অনুভূতি জাগবে। যে যাই করছে
করার পর তার অনুভূতি হচ্ছে যার যার মতো করে অস্তিত্ব আছে সবারই। আমাদের সকলের মধ্যে অস্তিত্ব আছে, সে পরম সত্তা বিরাজমান। তাই আমাদের যে যেরকম আছি সেইভাবে অস্তিত্ব যখনই আছে তার বাড়ার প্রশ্ন আসছে, বৃদ্ধির প্রশ্ন আসছে। তাহলে এইবার বাণীটি আবার একটুখানি নাড়িয়ে দেখা যাক যে সব মতই সাধনা বিস্তারের জন্য, এই কথাটি। আর এই যে ভাবের বিভিন্নতা, এর সঙ্গে একটা সূত্র রয়েছে, যোগসূত্র রয়েছে, তাই নাকি? তাহলে এই সব মতই সাধনা বিস্তারের জন্য, এই যারা পূর্ব পুরুষ যারা, তাদের যে মত, যেমন প্রফেট, পয়গম্বর, অবতার মোহাম্মদ রসুল, যীশুখ্রিস্ট, শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, শ্রীচৈতন্য, শ্রীরামকৃষ্ণ, ইদানিং শ্রী অনুকূলচন্দ্র, গুরু নানক, এদের মত, এদের এক একটা মত, এই মতগুলি সকল মতটাই হচ্ছে সাধনা বিস্তারের জন্য। যত মত তত একই পথ, যত মত তত একই পথ, সেই সাধনা বিস্তারের জন্য আমাদের মূল উদ্দেশ্য তাকে পাওয়া। তা নানা প্রকার হতে পারে, আর যতটুকু বিস্তারিত লাভ হয়, বিস্তার হই, আমরা ব্যাপৃত হই, সেটাই হচ্ছে অনুভূতি। এই বিস্তার অর্থটি কোথায় চলছে? আমাদের কর্ম, আমাদের সাধনা, আমাদের তপস্যা। আমাদের তপস্যা কি? সেই ইষ্ট সেবা, ইষ্টকর্মে লেগে থাকা, সেটাই হচ্ছে আমাদের তপস্যা। আর এই তপস্যার মাধ্যমে, এই কর্ম করার মাধ্যমে, শ্রী শ্রী ঠাকুরের আদেশ নির্দেশ পালনের মাধ্যমে আমরা এর মধ্যে যতটা বিস্তারিত লাভ হয়, ইষ্টত্ব, ঠাকুরত্ব আমাদের মধ্যে বিস্তার হয়। এই বিস্তার যতটা হয় তত সেটাই হচ্ছে অনুভূতি। আর অনুভূতি জ্ঞান, অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। আসলে আমরা কেউ থিওরিটিক্যালি ইঞ্জিনিয়ার হয়ে যাই, কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার ইত্যাদি হই, কিন্তু সেটা থিওরিটিক্যালি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা না করছি ততক্ষণ পর্যন্ত আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে না, অনুভূতি জাগছে না। যখন আমরা করছি বাস্তবে, তখন তার প্রকৃত জ্ঞানটা আমরা পাচ্ছি, তাই নাকি? তাই এই অনুভূতির উপরই হচ্ছে ধর্ম। আমার টপিকটি ছিল ধর্মর আধারটা কি, ধর্ম কোথায়, যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, তিনিই পরম পুরুষ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, জীব জগৎ, সবকিছু যার উপর দাঁড়িয়ে আছে সেটাই ধর্ম। যে প্রক্রিয়াতে দাঁড়িয়ে আছে সেটাই ধর্ম। আর এই ধর্ম মূর্ত হয় আদর্শে, আর তার মূর্ত প্রতীক হচ্ছেন পরম পুরুষ। পরম পুরুষকে আমরা তখনই অনুভব করতে পারি যখন আমরা তাকে দেখতে পারি, বুঝতে পারি, অনুভব করতে পারি। কখন? যখন সে আমাদের মতন হয়ে আসে এই রক্ত মাংস সংকুল দেহ ধরে, তাই নাকি? তা না হলে আমরা, তিনি নিরাকারও সাকারও, তিনি যখন নিজেকে এই সীমার মধ্যে নিয়ে আসেন তখন তিনি সাকার। আমরা সেই সাকার রূপকেই ফলো করতে পারি, তা নয় কি? তাহলে এই ধর্মটা কার উপর? যার যার অনুভূতির উপর দাঁড়িয়ে আছে। আর এই ধর্মটা কি? সবকিছু, যা কিছু দেখছি, কারণ তিনিই পরম পুরুষ। এই সব কিছুকে মিলিয়ে, যত যা কিছু আছে সবকিছুকে মিলিয়ে যে যা, সেই হচ্ছে পরম পুরুষ।
আর তিনিই ধর্ম। আর তাকে এই ধর্মটা তার উপরে নির্ভর করছে, অর্থাৎ তাকে আমরা যতটা আমাদের মধ্যে বিস্তারিত করছি, জাগ্রত করছি, এই করার মাধ্যমে যে অনুভূতিটা আমাদের আসছে সেটাই হচ্ছে জ্ঞান। তাই ধর্ম অনুভূতির উপর, ঠিক আছে। আজকের আলোচনা এখানেই রাখছি। আশা করি আমার বোধ দিয়ে যতটুকু বুঝেছি ততটুকু বলেছি। আপনাদের কেমন লাগলো জানাবেন, কে কোথা থেকে বলছেন সেটাও বলবেন, আমি ধন্য হব। যারা শুনছেন, বুঝছেন, দেখছেন আমার ভিডিওটিকে, সকলকে আমার অন্তরের কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। আজকের এই ভিডিওটি এখানে রাখছি। নেক্সট ভিডিওটি আনা পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।